জলখাবারে একঘেয়ে আটার তৈরি রুটি পরোটা না বানিয়ে ওটস দিয়ে তৈরি করা এই হেলদি রেসিপিটা মাত্র 10 মিনিটে বানিয়ে পরিবেশন করতে পারবেন। এগুলো খাওয়ার জন্য তেমন কিচ্ছু লাগে না। বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও ভরে দিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর ভীষণই হেলদি। বানাতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগবে। আর কতটা হেলদি নিজে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে প্রথমে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস। এখানে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার আমি এই ওটসটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এখন এই ওটসটাকে দেওয়ার পর একটুখানি হালকা করে কুড়িয়ে নিতে হবে। খুব বেশি মিহি দানা করার দরকার নেই, একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর এইরকম দানা দানা হয়ে এই ওটসগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি এর সাথে 1 কাপ মতো সুজি অ্যাড করে দিচ্ছি। এখানে ওটস আর সুজির পরিমাণটা সম পরিমাণে নেবেন, তাহলে ব্রেকফাস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এইবার এই সুজি আর ওটসের গুঁড়োটাকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে না আপনারা কিন্তু আটা ময়দার রুটি তরকারি না খেয়ে এইরকম কিন্তু হেলদি রেসিপি মাঝে মধ্যে তৈরি করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই একই কাপ মাপ করে আমি রুম টেম্পারেচারে থাকা একদম ফ্রেশ টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। এবার একই সাথে 1/2 কাপ মতো রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম। প্রথমে কিন্তু বেশি পরিমাণে দেব না, অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তাই একটুখানি কিন্তু আমাদের রেস্টে রাখতে হবে, তাহলে ব্রেকফাস্টটা খুব ভালো হয়। তো দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রেস্টে ছেড়ে দিচ্ছি। এই সময় আমরা এটাকে হেলদি করার জন্য বেশ কিছু সবজিও কেটে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের ঘনত্ব কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজি আর ওটসের মধ্যে জল দিয়ে ভেজানো ছিল, অনেকটা নরম হয়ে কিন্তু এটা ফুলে গিয়ে গাঢ় হয়ে যায়। তো এর মধ্যে আমি আবারও কিন্তু 1 কাপ মতো জল ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু একটু ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে খেয়াল রাখবেন, খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা হেলদি করার জন্য বেশ কিছু সবজি অ্যাড করব। এইভাবে সবজি ছাড়াও আপনারা করতে পারবেন, শুধুমাত্র এর মধ্যে মশলা লবণ এগুলো মিশিয়ে। তবে আমি একটু বাচ্চাদেরকে যেভাবে খাওয়াই ঠিক এইভাবে কিন্তু এর মধ্যে সবজিটাকে অ্যাড করে দিলে ওরা বুঝতে পারে না, অনায়াসে খেয়ে নেয়। তো দেখুন এখানে কিন্তু গাজর কুচি মানে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনিয়া পাতা কুচি দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে মশলা, স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি দিচ্ছি টেস্টের জন্য চাট মশলা। হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, এটা স্কিপ করে দিতে পারেন। তার পরিবর্তে কিন্তু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারবেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা তৈরি করে নিলেই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট মতো করে সময় লাগবে একটা ব্রেকফাস্ট তৈরি করতে। তো বন্ধুরা, বাচ্চারা দেখবেন অনেক সময় না সবজি দিয়ে কোনো রেসিপি বা তরকারি করে দিলে ওরা একদমই খেতে চায় না। এইভাবে যদি ওদেরকে বানিয়ে দেন ধরতেই পারবে না, অনায়াসে খেয়ে নেবে। আর দেখুন এখানে কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এই জলখাবারগুলো তৈরি করে নেব। আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাহলে রেসিপিটা ভালো হবে না। এখন আমি ব্রেকফাস্টগুলো তৈরি করার জন্য একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য কিন্তু একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। একটু ফোড়ন দিচ্ছি সাদা তিল আর সামান্য একটু কালো জিরে। এখানে যদি এর ফ্লেভারটা ভালো না লাগে এটা সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন, তবে এটা দিলে না খেতে ভীষণ ভালো লাগে। এইবার আমি এটা ফোড়নটা একটু ভাজা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে এই ব্যাটার দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে সবজিগুলো সেদ্ধ হবে না। একটু মোটা করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে 1.5 মিনিটের জন্য একটা সাইড হতে দেবো ঢাকা বন্ধ করে। ঢাকা বন্ধ করে দিলে সবজিটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটাকে খুলে আমি এটাকে উল্টে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট রাখবো এইভাবে।
তারপর দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই বাড়িতে আমার অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। সকালের ব্রেকফাস্ট বানাতে গেলে অনেক সময় কিন্তু রুটি পরোটা এগুলো বানাতে টাইমটাও বেশি লাগে, আবার অনেক সময় দেখবেন হাতে কম সময় আছে, কিছু বানাতে গেলে সেই সময়টা পাওয়া যায় না। তো আপনারা ঝটপট যখন কোনো রেসিপি বানাতে যাচ্ছেন এইরকম ব্রেকফাস্টের জন্য দারুণ একটা হেলদি রেসিপি তৈরি করে দেখতে পারেন। যেহেতু সামনে পুজো আসছে আর একটু হেলদি কিছু খেতে চান, তাহলে কিন্তু এইরকম রেসিপিটাও রাখতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি, তেল ছাড়াও কিন্তু এইভাবে বানাতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত জলখাবারগুলো তৈরি করে নিয়েছি, আর কত কম সময়ে দেখুন দারুণ একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। এইভাবে বানিয়ে যে কোনো চাটনি, সস কিংবা রায়তার সঙ্গে পরিবেশন করুন, খেতে যে কি ভালো হয় সত্যি বলছি, নিজে না বানালে বিশ্বাস করতে পারবেন না। আর রেসিপিটা কতটা হেলদি আপনারা দেখেই আশা করছি বুঝতে পেরেছেন। বাচ্চাদের স্কুল টিফিনে যদি এইরকম একটা রেসিপি সত্যি বলছি বানিয়ে দেন, ওরা টিফিন বক্স নিমিষের মধ্যে ফাঁকা করে বাড়ি নিয়ে আসবে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।